জাতীয় দলের দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত করেছেন থমাস ডুলি। এই মার্কিন কোচের অধীনে ইউরোপিয়ান টিম সান মারিনোকে হারিয়েছে হামজা সুমিত্রা। ডুলির লক্ষ্য এবার সাফের শিরোপা, আর এই টুর্নামেন্ট সামনে রেখে পূর্ণতা পাচ্ছে জাতীয় দলের কোচিং প্যানেল। নতুন করে থমাস ডুলির কোচিং প্যানেলে যুক্ত হতে যাচ্ছেন 3 বিদেশি কোচ। এর মাঝে 2 অ্যাসিস্ট্যান্ট কোচ ছাড়াও রয়েছেন একজন গোলকিপার কোচ। ডুলির সঙ্গে জাতীয় দলের প্রত্যেক ম্যাচের আগে খণ্ডকালীন সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে জার্মান কোচ রেইনহার্ড কার্ল স্টাম্পকে। 64 বছর বয়সী সাবেক এই সেন্টার ব্যাকের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। সৌদি প্রো লিগের ক্লাব আল শাবাব আল ইত্তিফাকের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড় হিসেবে গালাতাসারাই এএফসি কোলনে খেলেছেন উয়েফার প্রফেশনাল লাইসেন্সধারী এই কোচ। গোলকিপার কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্রিস্টিয়ান বারবুকাস। 49 বছর বয়সী এই কোচ ইউরোপের বিভিন্ন ক্লাবের বয়সভিত্তিক দলে খেলেছেন। 2003 সাল থেকে শুরু হয় তার কোচিং ক্যারিয়ার। উয়েফার এ লাইসেন্সধারী বারবুকাসের জার্মানির বিভিন্ন ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ভিয়েতনামের অ্যাঙ্গুয়েন হুয়াং ল্যানও যুক্ত হতে যাচ্ছেন ডুলির কোচিং প্যানেলে। গায়ানা জাতীয় ফুটবল দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ ভিয়েতনামের দ্বিতীয় বিভাগের ক্লাব ব্যাচনিন এফসির সহকারী কোচ ছিলেন ল্যান। ন্যাশনাল টিম ম্যানেজমেন্টকে মিটিং করে 2জন সহকারী কোচ, একজন গোলকিপার কোচ নিলাম, অলরেডি নিয়েছি, অলরেডি ডান। 2টা কোচ অলরেডি আমরা নেওয়ার পরও সে বলতেছে বাংলাদেশি লোকাল কোচ 3-4টা কোচ আমার লাগবে। শুধুমাত্র জাতীয় দলের ম্যাচেই সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে রেইনহার্ড কার্লকে। অন্যদিকে জাতীয় দলের পাশাপাশি খেলোয়াড় বাছাই ও বয়সভিত্তিক দলের সঙ্গেও কাজ করবেন হুয়াং ল্যান। নতুন 3 কোচের সঙ্গে 1 বছরের চুক্তি করতে যাচ্ছে ফেডারেশন। সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পের আগেই তারা যোগ দেবেন দলের সঙ্গে। খুব তাড়াতাড়ি আসবে। ও ডিল ডান হয়ে গেছে, আমাদের মিটিংয়ে আমরা ফাইনাল করে দিয়েছি। এখন ওদের সাথে টাকা পয়সা লেনদেন করে হয়তো চলে আসবে, সেপ্টেম্বরের আগে আসবে। এছাড়া সহকারী কোচ হিসেবে হাসান আল মামুন আপাতত থাকবেন দলের সঙ্গে। সাফের আগে ন্যাশনাল টিমস কমিটির কাছে আরও 2জন কোচিং স্টাফ চেয়েছেন থমাস ডুলি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।